হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে বেগুন আলু বড়ির তরকারি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য বেগুন আর আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে মা তেল দিয়ে দিল। দুপলা তেল দিয়েছে। এবারে তেলটা গরম হলে মা এতে আগে বড়িগুলো ভেজে নেবে। এটা কলাই ডালের বড়ি, একটু লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে মা তুলে রাখবে। আর একটু তেল দিয়ে দিল। এবারে এই তেলে মা পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজ দিয়ে দিল, বেশি না, একটা পেঁয়াজের অর্ধেকটা, একটা মাঝারি পেঁয়াজের অর্ধেকটা দিল, বেশি পেঁয়াজ দিতে হবে না। এতে পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। লাল প্রায় হয়ে গেছে। এবারে প্রথমে বেগুন আলুটাকে দিয়ে দিতে হবে। দেখুন লাল হয়ে গেছে। এবারে বেগুন আলুটাকে দিয়ে দিতে হবে। বেগুন আলুটা না ভাজলে একটু বেগুনের একটা গন্ধ করে, সেই জন্য আগে বেগুন আর আলুটা একটু হালকা ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এবারে মা হাফ চামচ মতন রসুন দিল, হাফ চামচের একটু কমই রসুন দিয়ে দিল। দেবে এবার হলুদ। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কা এবং বাটা লঙ্কাও দিতে পারেন, বা কাঁচা কেটে রাখা লঙ্কাও দিতে পারেন। হলুদ দিল। এবারে মশলা দেবে। মশলা দিল ভরে 1 চামচ, 2 চামচ মশলা দিল, আর লাগবে না। লঙ্কাটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দিয়ে দেবেন। এবারে একটু নুন দিতে হবে, পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। আর এই মশলাটাকে ভালো করে কষতে হবে। নুন দিয়ে দিল পরিমাণ মতন। এবারে ভালো করে কষতে হবে। তলাটা একটু বসে যাচ্ছে, সেই জন্য মা একটু জল দিল। এবার এটাকে একটু কষবে। বড়িগুলোও একসাথে দিয়ে দিল। বড়িগুলো নিয়ে একসাথেই কষবে। ভালো করে কষতে হবে, যেন মশলা আলুর কিছুর গন্ধ না থাকে, মশলা রসুন পেঁয়াজের কিছুতে গন্ধ না থাকে। ভালো করে কষতে হবে। এই সময় আপনারা আপনাদের যতটা ঝাল খান সেইভাবে গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। মা টমেটোগুলো দিয়ে দিল। টমেটো বেশি বাড়িতে ছিল না, একটাই টমেটো ছিল, তাই 4 টুকরো করে একটাই টমেটো দিয়ে দিল। আপনারা আর যদি টমেটো খান তো দিয়ে দেবেন। এবার ভালো করে কষতে হবে। টমেটো গললে তারপর জল দিতে হবে। লঙ্কা কটা দিয়ে দিল, গোটা লঙ্কাই দিল, বেশি ঝাল খায় না সেই জন্যে গোটা লঙ্কাই দিল। প্রায় কষা হয়ে গেছে।
এবার জল দিয়ে এটাকে কুকারে দিয়ে দেবে, কারণ আজকালকার আলু ভালো করে গলে না, সেই জন্য মা একটু জল দিয়ে কুকারে 2টো সিটি মেরে নেবে, 2টো কিংবা 1টা। কলকাতার মতন এখানে ভালো আলুটা পাওয়া যায় না, আলুগুলো খুব শক্ত, তাই মা কুকারে ঢেলে দিল। 2টো সিটি দিয়ে দেবে এতে। দুটো সিটি হয়ে গেছে, কুকার ঠান্ডা হয়ে গেছে, অনেকটা জল আছে, তাই কড়াইয়ে দিয়ে একটু জলটা কমাতে হবে। আর এই সময় গোটা গোটা বড়ি আছে, ওগুলোকে ভেঙে দিতে হবে। সব সেদ্ধ হয়েছে, কিন্তু জলটা একটু শুকাতে হবে। এইভাবে আপনারাও বেগুন আলু বড়ি রান্না করে খেয়ে দেখবেন, এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। নিরামিষ তরকারিতে ডাল ভাত দিয়ে এটা জমে যায়, রুটিতেও খেতে খুব ভালো লাগে। তো আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার রেসিপি প্রথম দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু নুন লাগলো, মার একটুখানি নুন দিয়ে দিল, এটাতে চিনি দেয় না। আর যদি টমেটো কম না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, 4-5 কোয়া তেঁতুল জলে গুলে মানে ধুয়ে তেঁতুলেতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর টকটক হয়ে যাবে। টমেটো থাকলে তো দরকার নেই, কিন্তু টমেটো যদি না থাকে তাহলে তেঁতুল দিতে পারেন, 4-5 কোয়া, বেশি দেবেন না। কিছুক্ষণ এইভাবে জল শুকিয়ে তারপর মা নামিয়ে দেবে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর আমার রেসিপি আপনার কেমন লাগলো। অনেকটাই জল থেকে গেছে, জলটা শুকিয়ে গেলে মা নামিয়ে দেবে এটাকে, আর কিছু দিতে হবে না। হ্যাঁ, ধনেপাতা যদি দিতে পারেন তো দিতে পারেন, কিন্তু ধনেপাতা ছিল না, আর এই সময় একদম ভালো ধনেপাতা পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, সেই জন্যে ধনেপাতা আনালেও সব পচা পচা আসছে। এই দেখুন শুকিয়ে গেছে, মা এবার এটাকে নামিয়ে দেবে। একটু একটু রস ভালো লাগে খেতে এই তরকারিটা। এই দেখুন হয়ে গেছে, নামিয়ে দিল মা। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।